কুমিল্লা তো বিভাগ হোক, সেটা আমাদের নোয়াখালীবাসীর কোনো আপত্তি নেই। আমাদের আপত্তি হচ্ছে কুমিল্লার যদি বিভাগ হতে হয় তারা আমাদেরকে কেন টানছে? আমাদেরকে নিয়ে টানা হেডসার করার তো কোনো মানে হয় না। সুতরাং বিভাগ যদি হতে হয় সেক্ষেত্রে নোয়াখালী পাবে অগ্রাধিকার। প্রশাসনিক সংস্কারের আলোকে জাতীয় ঐক্যমত্য কমিশন হয়, ঐক্যমত্য কমিশন জাতীয় জুলাই সনদের যে প্রস্তাবনা যেটি দিয়েছে চূড়ান্ত ভাষ্য, সেখানে আমরা দেখেছি ৮০ নং প্রস্তাবনায় এসেছে বিভাগের কথা। কুমিল্লা এবং ফরিদপুর নামে দুটি বিভাগের প্রস্তাবনা রয়েছে। সেখানে বলা হচ্ছে ভৌগোলিক ও যাতায়াতের কথা বিবেচনা করে। প্রথমত জুলাই বিপ্লব, জুলাই আন্দোলন যেটি বলি আমরা, এটি তো বিভাগকে কেন্দ্র করে হয়নি বা বিভাগের দাবিকে সামনে রেখে হয়নি। জুলাই সনদের মতো, জাতীয় সনদের মতো একটা সেন্সিটিভ বিষয়, জাতীয় গুরুত্বপূর্ণ দলিল, সেই দলিলে বিভাগের বিষয়, আপনি একটা বিভাগ একটা প্রশাসনিক সিদ্ধান্ত, প্রশাসনিক পুনর্বিন্যাসের বিষয় রয়েছে, সেটা একটা রেগুলার অ্যাক্টিভিটি, রুটিন ওয়ার্ক হতে পারে। সেটা কেন জুলাই সনদে আসবে? তো জুলাই সনদে এই বিষয়টি ইন্টেনশনালি আনা হয়েছে কিনা সেটা একটা প্রশ্নের বিষয় রয়েছে। এই জুলাই সনদে বিভাগের বিষয়টি আনার প্রেক্ষিতে আমরা এটি আমাদের নোয়াখালীর ভাষাভাষী ৮৫ লক্ষ মানুষ, তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা মনে করছি জুলাই যদি বিভাগ হতে হয়, কুমিল্লা ফরিদপুর বিভাগ হোক, তাতে আমাদের আপত্তি নেই। আমাদের আপত্তিটা হচ্ছে আমরা সেই ৯০ সালের পর থেকে নোয়াখালী বিভাগের যে দাবি করছে, তো নোয়াখালীবাসীকে কেন বঞ্চিত করা হোক? শুধু সেটি না, নোয়াখালী এবং বৃহত্তর নোয়াখালীর ভাষাভাষী যারা রয়েছে তারা ইতোমধ্যে চট্টগ্রাম বিভাগের অধিভুক্ত রয়েছে। সুতরাং এই মানুষগুলোকে চট্টগ্রামের বিভাগের অধিভুক্ত থেকে কেটে এনে কুমিল্লার অন্তর্ভুক্ত করা হচ্ছে। সুতরাং আমাদের বিষয় হচ্ছে আমরা নোয়াখালীবাসী, হয় আমরা কি চট্টগ্রামের সাথে থাকব, নাকি আলাদা বিভাগ হব, নাকি কুমিল্লার সাথে যাব, সেটা তো জনগণকে জিজ্ঞেস করতে হবে। প্রশাসনিক সংস্কার কমিশন বলেন, ঐক্যমত্য কমিশন এবং সর্বশেষ প্রাক নিকার সচিব কমিটি যারা এই প্রস্তাবনাটি দিয়েছে, তারাও এই মানুষগুলোর কাছে যায় নাই। নোয়াখালীর এই ৮৫ লক্ষ মানুষের কথা শুনে নাই। নোয়াখালীর মাটিতে তারা কোনো দিন পা দেয় নাই। সুতরাং এরকম একটা অবস্থায় তারা নোয়াখালীবাসীর উপর চাপিয়ে দিচ্ছে, নোয়াখালীবাসীকে অন্ধকারে রেখে তোমাদেরকে কুমিল্লার সাথে যেতে হবে। তো এটাতে আমরা সংক্ষুব্ধ হয়েছি এবং এটা কখনো ন্যায়সঙ্গত না। আপনারা জানেন ন্যায় বিচারের একটা বিষয় রয়েছে, কার্ডিনাল প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস, সেটা হচ্ছে আপনি অপরকে শুনতে হবে। যার উপর একটা সিদ্ধান্ত চাপিয়ে দিবেন তাকে একটা শুনতে হবে। তো যে কোনো সরকারি সিদ্ধান্ত, যে কোনো পলিসিগত বিষয় গণশুনানির বিষয় রয়েছে। আপনারা জানেন সাধারণত একটা বিদ্যুৎ বিল বাড়াতে গেলেও সেখানে গণশুনানি হয়। তো সুতরাং এই যে একটা সেন্সিটিভ বিষয়, কোনো প্রকার গণশুনানি হয় না নোয়াখালীতে, ব্যতি রেখে একটা সিদ্ধান্ত চাপিয়ে দিল, যাতে নোয়াখালীবাসীর মনক্ষুণ্ণ হয়েছে। আমরা যার কারণে আন্দোলন করছি এবং আইনগতভাবে আমি একজন আইনজীবী হিসেবে, নোয়াখালীর বাসিন্দা হিসেবে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমি নিকার প্রাক যে সচিব কমিটি তাদেরকে একটা নোটিশ ডিমান্ডিং জাস্টিস দিয়েছি, আমি ন্যায় বিচার চেয়ে একটা নোটিশ দিয়েছি। আমি বলতে চেয়েছি এখানে গণশুনানি করা হোক। আপাতত যে প্রস্তাবনা দেওয়া হচ্ছে সেটা জনগণের যে অভিপ্রায়, আমাদের যে সংবিধানের ৭ অনুচ্ছেদে সে অভিপ্রায়ের এখানে অভিপ্রায় হয়নি, অভিপ্রায়ের যে বিষয়টি সেটি পরিলক্ষিত হয়নি, জনগণকে অন্ধকারে রেখে করা হচ্ছে। সুতরাং আমি বলছি এটি স্থগিত করা হোক এবং এখানে একটা জাতীয় পর্যায়ে একটা কমিটি করে দেওয়া হোক। নোয়াখালীর যারা জনপ্রতিনিধি রয়েছে, যারা প্রশাসনিক পর্যায়ে রয়েছে, ৩ জেলার ডিসি রয়েছে এবং যারা একাডেমিশিয়ান রয়েছে, সামগ্রিকভাবে একটা পর্যালোচনা কমিটি করা হোক। তারা তো কোনো স্টাডি করে নাই। ফ্যাসিস্ট আমলে যে দুটি বিভাগের প্রস্তাবনা রয়েছে সেগুলো কাট কপি পেস্ট করে তারা দিয়ে দিচ্ছেন। সুতরাং এটা আমাদেরকে হতাশ করেছে। আপনার তো স্টাডি থাকতে হবে, যাতে এখানে অর্থ নষ্ট করে রাষ্ট্রের টাকা ব্যয় করে আপনারা এসি রুমে বসে সিদ্ধান্ত দিবেন, জনগণের উপর চাপিয়ে দিবেন, কোনো একটা কারো দ্বারা প্রভাবিত হয়ে করছেন কিনা সেটিও দেখার বিষয় রয়েছে। সেটা আমাদেরকে হতাশ করেছে। আপনার হাতে কলম রয়েছে তাই বলে আপনি আপনার অঞ্চলকে কোনো একটা সুবিধা দিবেন, সেগুলো নিঃসন্দেহে পুরো জাতিকে একটা রং মেসেজ দেয়, জাতিকে একটা ভুল মেসেজ দেয়। সুতরাং বিভাগ যদি হতে হয় সেক্ষেত্রে নোয়াখালী পাবে অগ্রাধিকার। আমাদের যে ভৌগোলিক অবকাঠামো, আমাদের যে জনসংখ্যা, জনগণের চাহিদা, আমাদের রাষ্ট্রের যে অর্থনীতিতে অবদান, তো সেগুলো তো আপনি বিবেচনায় নিতে হবে। বিভাগ হলে কী হবে? বিভাগ হলে সরকারের ব্যয় বেড়ে যাবে, জনগণকে সেবা দিতে গিয়ে সরকারের ব্যয় বেড়ে যাবে। ঠিক আছে, ব্যয় বেড়ে গেলে নোয়াখালী মানুষ তো সরকারকে অবদান রাখছে রেমিটেন্সে। নোয়াখালী দেশের, আপনারা জানেন, দেশের শীর্ষ পর্যায়ের একটি জেলা। রেমিটেন্সে, শিল্প, অর্থনীতি সব কিছুতে আমরা অবদান রাখছি, কিন্তু উন্নয়নের দিকে আমরা উন্নয়ন বঞ্চনার শিকার। এবং গত 17 বছর
আপনি যদি দেশের 64টি জেলার উন্নয়নের যে পরিসংখ্যান করেন, উন্নয়নের কোনো স্ট্যাটিস্টিক নিয়ে অ্যানালাইসিস করেন, দেখবেন নোয়াখালী এবং বৃহত্তর নোয়াখালী সবচেয়ে বেশি উন্নয়ন বঞ্চনা এবং বৈষম্যের শিকার হয়েছে। ঠিক আছে, নোয়াখালীতে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, কিন্তু তারা কোনো অবদান রেখেনি। আপনি এটা নিয়ে অ্যানালাইসিস করেন, নোয়াখালীর মানুষগুলো কোথায় যাবে? নোয়াখালীর দক্ষিণে নতুন বাংলাদেশ সৃষ্টি হচ্ছে বলে কথা হচ্ছে, সেখানে আপনারা জানেন স্বর্ণদ্বীপ হয়েছে, সেখানে পাশাঞ্চর হয়েছে, সেখানে সেনাবাহিনীর সবচেয়ে বড় লজিস্টিক ইউনিট কাজ করতেছে। তো হাতিয়ার মতো একটা দ্বীপ রয়েছে। এই মানুষগুলোর যে জনসেবা, এই মানুষগুলোর সেবার যে রাষ্ট্রীয় সেবার যে দ্বারপ্রান্তে পৌঁছানোর জন্য নোয়াখালীতে একটা বিভাগ দরকার। আপনি এটা নিয়ে যখন কাজ করতে যাচ্ছেন, তো সেই সময় তো সাধারণ মানুষের সঙ্গে কথা হচ্ছে, তারা আসলে তারা কি বলছে, তাদের বক্তব্য কি, তাদের ভাষায় কি বলছে? নোয়াখালীর মানুষ খুবই হতাশ হয়েছে। তাদের কথা হচ্ছে, আমরা যেভাবে আছি সেভাবে তো ভালো ছিলাম, আর আমাদের যে বিভাগ সেটা তো প্রাধান্য পাবে, সেটা না করে আমাকে রিলেপ্রাইট করা হচ্ছে, আমাকে কুমিল্লার সাথে নিয়ে দেওয়া হচ্ছে। তো এটা তো আমার চাহিদা না, এটা আমার কি হলো? আমি একবার ছিলাম এখন পূর্বে, এখন যাবো উত্তরে। তো আমার এই রিলেপ্রাইট করার মধ্যে দিয়ে তো আমার কোনো বেনিফিট হচ্ছে না। কুমিল্লাতে গেলে আমার কোনো সুবিধা হচ্ছে না। আমি যে চট্টগ্রামে আছি তো একই তো আছি। সুতরাং আমার নোয়াখালী মানুষের কথা হচ্ছে, আমাদের যে অগ্রাধিকার, আমরা এটা নোয়াখালী ৩,৫০০ বছরের পুরাতন সভ্যতা, পুরাতন জনপদ। নোয়াখালী এবং নোয়াখালী বিভাগ আন্দোলনের যে বিষয়টা, এটা নোয়াখালী বিভাগ এটার একটা সমর্থক শব্দ হয়ে গিয়েছে। জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক সবাই জানে নোয়াখালী বিভাগের যে দাবিটি, এটি বিভাগ আন্দোলনের একটা সমর্থক শব্দ হয়ে গেছে। সুতরাং আপনি এটাকে ইগনোর করে আপনি একটা সিদ্ধান্ত তাদের উপর চাপিয়ে দিয়েছেন। এটা নোয়াখালীর মানুষের আত্মমর্যাদা আঘাত এনেছে। নোয়াখালীর মানুষ প্রতিবাদ করতেছে, এখন রাস্তায় নেমে আসছে, বিভিন্ন কর্মসূচি দিচ্ছে। তো এই বিষয়গুলো তো রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য সুখকর না। সামনে একটা জাতীয় ইলেকশন আছে, ইলেকশনের আগে একটা অঞ্চলকে আপনি এভাবে প্রতিবাদ মুখর করে দেয়া, এটাও কোনো শুভ কাজ না। সুতরাং বিভাগ যদি হতে হয়, সেটা নির্বাচিত সরকার আসুক, তার পলিটিক্যাল ম্যান্ডেট যেটা করবে তারা করুক। আর আপনি যদি এখন করতে হয়, তো সেখানে নোয়াখালীকে বঞ্চনা করবেন কেন? নোয়াখালী তো এখানে বঞ্চনার শিকার হচ্ছে, বৈষম্যের শিকার হচ্ছে, যেটা জুলাই স্পিরিটের সাথে সাংঘর্ষিক। এবং জুলাইয়ের যে চেতনা, সেটা তো কাউকে বৈষম্যকে প্রমোট করতে পারে না। আমাদের কথা ছিল সেটাই, এবং নোয়াখালীর মানুষের কথা হচ্ছে সেটি। সেক্ষেত্রে কুমিল্লার লোকজন মানববন্ধন করেছে, তারা এবং সড়ক বন্ধ করার ঘোষণা দিয়েছে। সেই ক্ষেত্রে তারাও দাবি করছে, আপনারাও দাবি করছেন, তাহলে এই মুহূর্তের সমাধান কি? কুমিল্লাও একটা পুরাতন জনপদ, কুমিল্লা তো বিভাগ হোক, সেটা আমাদের নোয়াখালীবাসীর কোনো আপত্তি নেই। আমাদের আপত্তি হচ্ছে কুমিল্লার যদি বিভাগ হতে হয়, তারা আমাদেরকে কেন টানছে? আমাদেরকে নিয়ে টানা হেডসার করার তো কোনো মানে হয় না, তাই না? নোয়াখালীবাসীকে কেন টানছে? আপনারা বিভাগ হন, আমাদের কোনো অসুবিধা নেই। যখন আমাদেরকে নিয়ে এক হচ্ছে, আমাদের অধিকার দেওয়া হচ্ছে না, দুই হচ্ছে আমাদেরকে নিয়ে টানা হেডসার করা হচ্ছে, আমাদেরকে কুমিল্লার সাথে সংযুক্ত করা হচ্ছে। হয় আমাদের অধিকার দেওয়া হোক, বা আমাদের কথা শোনা হোক। নোয়াখালীর মানুষের মনের কি কথা, তাদের কি মনের বাসনা, সেটি তো শুনতে হবে। আমাদের কথা কুমিল্লাবাসী আন্দোলন করছে, এটা অযৌক্তিক। তাদের আন্দোলন কেন হবে? তাদের বিভাগ প্রস্তাবনা তো আছে। নোয়াখালীবাসী বিভাগ প্রস্তাবনার বিরোধিতা করতেছে না। আমাদের দাবি হচ্ছে নোয়াখালীবাসী ন্যায্য অধিকার, ন্যায্য হকদার হচ্ছে নোয়াখালী বিভাগ যে পাওয়ার। আমাদের দাবি হচ্ছে আমাদের বিভাগ বাস্তবায়ন, দেশের আরও 10টি বিভাগ হোক, তাতে নোয়াখালীবাসীর কোনো আপত্তি নেই। আমাদের আপত্তি হচ্ছে আমরা কেন বঞ্চনার শিকার হচ্ছি? নোয়াখালী একটা পুরাতন জনপদ, বিভাগ তো ভারতের মতো একটা দেশ, ভারতে 29টা রাজ্য, 29টা রাজ্যে 12টা রাজ্যে কোনো বিভাগ নেই। অন্ধ্রপ্রদেশে নেই, কেরালাতে নেই, তামিলনাড়ুতে নেই, বিভাগ নেই। তো বিভাগ কনসেপ্টটা তো দরকার নেই আপনার। এখন এটা আমাদের জুলাই পরবর্তীতে এটা এত ইমার্জেন্সি হয়ে গিয়েছে কেন? বিভাগের তো প্রয়োজন নেই তো, কিন্তু বিভাগ যখন দিচ্ছেনই আপনি, তো দিচ্ছেন আমাকে কেন বঞ্চিত করবেন? আমাকে কেন ইউজ করা হবে কুমিল্লার সাথে? আমাদের কথা হচ্ছে সেটি। আমাদের যে দাবি, নোয়াখালীবাসীর দাবি, নোয়াখালীবাসী ভৌগোলিক, অর্থনীতি, জনসংখ্যার সামগ্রিক মাপকাঠিতে বিভাগ পাওয়ার যে স্ট্যান্ডার্ড, সেটা তারা ওন করে। সুতরাং নোয়াখালীবাসীকে বঞ্চিত করার কোনো মানে হয় না। এবং আমরা দেখেছি ইতিপূর্বে ময়মনসিংহ যখন বিভাগ হয়, কিশোরগঞ্জ, ময়মনসিংহের পাশাপাশি এবং বৃহত্তর কিশোরগঞ্জের ময়মনসিংহের একটা অংশ, তাদের মতামতকে প্রাধান্য দেওয়া হয়েছে 2017-তে। তারা ঢাকা বিভাগে আছে, তারা স্বয়ং ময়মনসিংহের সাথে যায় নাই। টাঙ্গাইল, তারা ঢাকার সাথে রয়ে গেছে, তারা ময়মনসিংহের সাথে যায় নাই। তো সুতরাং সেই পর্যায়ে কুমিল্লা এবং নোয়াখালী, আপনি যদি কালচারাল দিক বিবেচনা করেন, ভৌগোলিক দিক, সামগ্রিকভাবে একটা বড় বিভেদ রয়েছে, বড় একটা ফারাক রয়েছে এখানে। তো সুতরাং সম্পূর্ণ ভিন্ন মত, ভিন্ন জনগোষ্ঠীর সাথে আপনি ভিন্ন কালচার একটার সাথে আপনি একত্রিত করার প্রয়োজনীয়তা হচ্ছে কেন? সেখানে তো নোয়াখালীবাসী একটা স্বাতন্ত্র্য, নোয়াখালীদের একটা স্বাতন্ত্র্য বোধ আছে,
জাতীয় পর্যায়ে নোয়াখালীবাসী অবদান রাখতেছে। সুতরাং নোয়াখালীবাসীর যে এবং স্ট্রাকচার যেটা, নোয়াখালীতে পর্যাপ্ত ভূমি রয়েছে, প্রশাসনিক স্ট্রাকচার, অবকাঠামো কিছুর তো অভাব হবে না। প্রয়োজনে নোয়াখালীবাসী এগুলোর যোগান দেবে।